নিতাই গৌরবে আনন্দ হরি হরি বল হরি হরি বল। মাসি গো নবচরণে প্রণাম হই মাসি। সুখে থাক মা সুখে থাক, তোর সংসার ভেঙে দুটুকরা হয়ে যায়। ও মায়েরা মাসি কি আশীর্বাদ করেছে, কিরকম জিলাপির প্যাঁচের মতো আশীর্বাদ দেখেছে। সুখে থাক মা সুখে থাক, তোর সংসার ভেঙে দুটুকরা হয়ে যায়। এই আমার আশীর্বাদ বুঝবি না, বুঝবো না না এটা আমার প্যাঁচের আশীর্বাদ। আমি তো বললাম জিলাপির প্যাঁচের মতো আছে। বলি ও মা আমায় কেন ডেকেছে গো? ও মা, ও মা এখন ধ্যানে আছে। বলি মা আমায় কেন ডেকেছে? মা গো আমি শুনতে পাই, আসতে বলে বুঝতে পারি মা, ওর কোনো কিছু বলার দরকার নেই। মা ডেকেছি কেন, আমার দিদি এসেছে, বাজারে নিয়ে যাবে। বাজারে যেতে হবে? হ্যাঁ মা গো কেন মন মারা বসে থাকবো, মা গো একটু ঘুরে আসো, কত ভালোবাসি মা গো। দেখেছে আমার শাশুড়ি মা কত ভালোবাসে আমাকে বাজারে। তা একটা কথা বলি দিদি, বৌমা তো এসে গেছে, আমার ওই যে শ্যামামার মন্দির রয়েছে, ওর নাম গ্রহণ করতে যেতে যাবে। আরে জটিলে, তোর ছেলে তো হাওড়া পাগলা মুখ দিয়ে লালা ঝরে, তুই এই চমচমের মধ্যে এত সুন্দর বৌমাটা কোথায় কুড়িয়ে আর বলোনি দিদি, এখন মেছেনা পাওয়া যায় না, মেছেনার বাপ কথাও বলতে জানে, এই যে ছেনানি ফস বিকেলে চলে আসে। ফস মুখে দেখো পুরা রসগোল্লার মতো। ও মাসি ফেসবুকটা আবার কি? ফেসবুক মনের ফেস। আচ্ছা বলি ও রাধে, বলো মাসি বলো। তোমার শাশুড়ি অনুমতি দিয়েছে গো? দিয়েছে। তোমায় যেতে হবে, তবে একটা কাজ করতে হবে। বলো। তোমাদের যে ওই শ্যামা মায়ের মন্দির রয়েছে না, কারণ তোমার আয়ান তো শুধু শ্যামা ভক্ত। হ্যাঁ গো মা। হ্যাঁ, ওই শ্যামা মায়ের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আর দধির পসরা নিয়ে আমার সঙ্গে বাজারে যাবে। কিন্তু মাসি গো বলো। পসরার ডালাখানা কোথায়? পসরা ডালা মস্তকে না নিলি আমি কেমন করে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম কেন করব? তোর শাশুড়ি সাজি দেয়নি? পসরার ডালা আলো ওই জটিলে, তোদের বাড়িতে এত দধি দুগ্ধ পচে পসরার ডালাখানা এই মন্দিরে নিয়ে আসবেন। পসরার ডালাখানা যদি থেকে থাকে এই মঞ্চে নিয়ে আসবেন। তাই আমার মনে প্রাণে কি চাইছি জানো মা? কি চাই রাধে? তাই তোমায় কি বলবো জানো বাসি? বলো বলো। মনে চাহি প্রাণে চাহি ও রাধে, হ্যাঁ গো বাসি, এই দিলে চাহি যারে তোমরা সবাই মিলে তোমরা পসরা সাজাও গো। হরি 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 বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা পসরা সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে
আসিতে পারে। ও রাধে, এবার তুমি ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে নাও। মাসি গো, এইখানেই তো যত গন্ডগোল। বেশ, তুমি বলবে শ্যামা মায়ের জয়, আর আমি বলবো শ্যামের জয়। তাহলে আমার শাশুড়ি মা জানবে আমি শ্যামের পুজো করছি। বেশ তাই। আমার শ্যামের জয়। জয় শ্যামা মা কি, জয় শ্যামা মা কি, জয় শ্যাম কি, জয় জয় শ্যাম কি, জয় জয় শ্যাম কি, জয়। আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম। আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম। ওগো শ্যাম যে আমার, আমি যে শ্যামের, শ্যাম যে আমার, আমি যে শ্যামের। ওগো শ্যাম শ্যাম বলে আমি ডাকি বারে বার, ওগো শ্যাম শ্যাম বলে আমি ডাকি বারে বার। ওগো আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের এই তো মাসি শ্যামা মায়ের মন্দিরে প্রণাম হয়েছে। বেশ বেশ, কিন্তু ভালো করে সাজাতে হবে ও রাধে। বলো তুমি মাসি। স্বামীর হয়ে পাগল হয়ে সমস্ত সাজ উলট পালট করে দিয়েছো। তাহলে মাসি তুমি একটু ভালো করে সাজিয়ে নাও। আমার ললিতা রয়েছে, তোমায় সুন্দর করে সাজিয়ে দেবে। কিন্তু মাসি গো, তুমি একটু ভালো করে সাজিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ও আমি মাসি, বুড়ো তোমার মানুষ। মনের মতো করে আচ্ছা আমায় তুমি সাজিয়ে নাও। রাধে, ও মাসি, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। মাসি, তোমার খুশি দুলের শাড়ি, মাসি তোমার খুশি দুলের শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। ও মাসি, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। রাতের আকাশ মেঘে ভোরের শিশির ঝরে, রাজপ্রাসাদ মন্ত্রী খোঁজায় তোমায় মনে পড়ে। আজ রাতের আকাশ মেঘে ভোরের শিশির ঝরে, রাজপ্রাসাদ মন্ত্রী খোঁজায় তোমায় মনে পড়ে। দাওটা আমায় একটা ডাটা নদীর তীরে ভাসে। ও মাসি, রাধে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। বুড়া মানুষের মনের মতো যদি সাজে, ছুরির কি পছন্দ হবে? ও ললিতা, হ্যাঁ বলো। তুই একটু সুন্দর করে
সেজে গুজিয়ে দে। ও বুড়িমা আমাকে সাজাতে হবে? তুই একটা ছুচুড়ি মতো আছো, সুন্দর সোনাদানা দিয়ে সাজিয়ে দে। ঠিক আছে সাজিয়ে দিচ্ছি গো। কেমন করে সাজাবো জানো তো? তাহলে বলছি শোনো। ও দেব না হাকিরি নদিনী কানের ঝুমকো ঘোপার ফুলে ও রাধে নয়ন কাজলে তোমায় সাজিয়ে দেব গো আমার রাধা রানী সাজাবো আমার রাধা এবার সুন্দর করে সাজানো হয়ে গেছে। হ্যাঁ। এবার পশরা নিয়ে চলো। ওই রসের নাগরি গো এই ভুবন ভোলায়ে চলো যাই, চলো যাই, চলো যাই যমুনার কিনারে সখী গো, চলো যাই যমুনার কিনারে। রসের নাগরি ভুবন ভোলায়ে, রসের নাগরি ভুবন ভোলায়ে চলো যাই, চলো যাই, চলো যাই যমুনার কিনারে সখী গো, চলো যাই যমুনার কিনারে। মধুর মধুর মধুর
পশাডালা মস্তকে তুলেছি, এবার হরিনাম করতে করতে যমুনার কুলে পৌঁছে যাব, ঠিক আছে? সবাই মিলে বলুন কৃষ্ণ কানাইয়া কি জয় শীতলা মাতা কি, ভোলে বাবা কি, কালী মাতা কি, জয় ভক্ত মণ্ডলী কি, জয়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। ওরে হরি হরি বলে সবাই মিলে দুটি বাহু তুলে, ওরে দুটি বাহু তুলে, ওরে সংকীর্তনের মাঝে রে আমার গৌরী নাচে রে, আমার নিতাই নাচে রে, আমার গৌরী নাচে রে, আমার নিতাই নাচে রে। আমি কি একাই নেচে যাব? মায়েরা কেউ নাচবে না? মায়েরা যদি দুটি বাহু তুলে না নাচেন তাহলে হরিনাম বন্ধ হবে। সবাই মিলে বলুন কৃষ্ণ কানাইয়া কি, ভক্ত মণ্ডলী কি, কীর্তন বন্ধ হবে কি? বেধতে ভারী কার কি ধারি, তাহলে মায়েরকে বাহু তুলে বলতে হবে সবাইকে, আমার সাথে সবাই বলুন ওরে রাম নাচে শ্যাম নাচে মদন মোহন সুবল সীতা নাচে ওরে রাম নাচে শ্যাম নাচে মদন মোহন সুবল সীতা নাচে যত ভক্তগণ ওরে সংকীর্তনের মাঝে রে হরি বল হরি বল হরি বল গৌর নাচে রে আমার নিতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার ভক্ত নাচে দেখতে দেখতে যমুনার কাছে এসে গেছি, হ্যাঁ গো মাসি। বেলা বয়ে গেছে, তাড়াতাড়ি নাবিকে ডাকো, ডাকবো বলি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে কি? আমি ডাকি তাহলে? বলি ও মাঝি ভাই, বলে সারা না, বলি ও নাবিক মনি, কি ব্যাপার বলো তো? নদীতে এত জল দেখতে পাচ্ছি, নৌকো বাঁধা আছে, নাবিক ও কোথায় মাসি, গেল? সমুদ্রে একটু রোদ কম লাগছে, দেখো জলগুলো ঝলঝল করছে। সত্যি মাইরি ও সখী, তোর এই ঝলঝলানি দেখা কি মনে হয় নাকি? কিছু মনে হয়নি? এ রোদে কিছু মনে হবে মাথা নৌকা বেঁধে রেখে নাবিক পালিয়ে গেছে, হ্যাঁ? গাছ ফুলে উঠে ও রাধে, বলি ও নাবিক, এরকম করে ডাকলে মোটেও আসবে না, একদমও আসবে না। একটু ভালো করে ডাকি দেখি। ওই সখী চুপ কর, আর টাইম দেখি। ওই জীবন নদী ঘূর্ণি পাকে, কি ব্যাপার বলো তো? বলি ও নাবিক, আমি ডাকতে পারবো নি। ও রাধে, তুমি একবার ডেকে দেখো তো। আমার ডাকে আসবে নি, বুড়া মানুষের কথায় বলে না, বলে যার লাঠি তাকে সাজে অন্যকে ঠেঙ্গা বাজে, যারকে তার যুগে যুগে অবতার। মাসি গো, তুমি যখন বলেছো আমি একটিবার নিশ্চয়ই নাবিককে ডেকে নেব।
তোমরা এখানে বসো, আমি নাভিকে ডেকে দিই। জয় জয় বলি ও নাভি, তুমি বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও নাভি বোঝো নাকি, ও নাভি বোঝো নাকি, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। আজ কৃষ্ণ প্রেম যেমন করে করেছে গো রাধা, আমিও তো তোমার প্রেমে রয়েছি যে বাধা। আজ কৃষ্ণ প্রেম যেমন করে করেছে গো রাধা, আমিও তো তোমার প্রেমে রয়েছি যে বাধা। দাউ দাউ করে জ্বলছে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন আমার শিহরে। ওগো প্রভু, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও নাভি বোঝো নাকি, ও নাভি বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। আমায় ডাকছো, আমাকে তো যেতে হবে, ক্ষণকাল অপেক্ষা করো গো, আমি তোমাদের কাছে যাচ্ছি গো, তাই তোমাদের কাছে যাচ্ছি। তরি কিনারায় ভিড়ে আমি ভাবি শুধু বসিয়া, অতরি কিনারায় ভিড়ে নাবিক মশাই একটু সামনে এগিয়ে আসো। আমি ভাবি শুধু বসিয়া, যাবে কি এমনি দিন হলে রে দয়া, এভাবে চলবে কতকাল, ওরে ভাঙা তোরে ছেড়া পা আমার চলবে আর কতকাল, এই ভাঙা তোরি ছেড়া পা চলবে আর কতকাল, ভাবি শুধু একলা বসি আরে দয়া, এভাবে চলবে কতকাল রে দয়া, এভাবে চলবে কতকাল। ছেড়া পাহাড় চলবি আর কত, ভাবি শুধু একলা বসিয়া রে দয়া,
এভাবে চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা মাসে হাজারি মতো যখন লাগে সেটি ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত। জীবন দিলা কাঞ্চা মাসে হাজারি মতো যখন লাগে সেটি ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত। ভক্তমন্ডলী মায়েরা বাবারা আপনারা বলেন যার মাথায় তেল আছে সবাই নাকি তার মাথায় তেল দেয়, বলেন মা? বলেন তো, বলে যার মাথায় তেল আছে সবাই তার মাথায় তেল দেয়, উখা মাথায় কেউ তেল দেয়, দেয় মা? কেউ দেয়। কেন? বেশি লাগবে তাই তো না গো মা? কারণ হচ্ছে যার ধন সম্পদ বেশি আছে ভগবান তাকে বেশি করে দেয়। বলে কেন? অর্থই মজে থাকুক আমাকে ভুলে যাবে। তাই তুমি তেল মাথায় তেল দিলা, উখা মাথা এমনি দিল। এভাবে চলবে কত কাল ওরে দয়া, এভাবে চলবে কত কাল। পাখিটা বাসা বাঁধিত জন্মানোর আগে সে যে ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত। সুখের আশানের পাখিটা বাসা বাঁধিত জন্মানোর আগে সে যে ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত। ধনীকে ধন দিল কিন্তু গরিবকে কি দিল? ভগবান গরিব মানুষকে তাকায়। দেখবে যার মাগো গরিব মানুষ বাড়িতে দেখুন জল করছে, তার মাগো সারা জীবনই কষ্ট। কারণ কষ্টের মধ্যে তিনি আনন্দে আছেন। কি আনন্দ? না তিনি কৃষ্ণ ধনে ধনী, সেটাই বড় ধন মা। এর জগতে যে ধন, এ ধন বড় না। তাই তুমি ধনী রে ধন দিলা, আবার গরিবের তৈলা পিঠের ছাপ রে দয়া, এভাবে চলবে কত কাল ওরে দয়া, এভাবে চলবে কত কাল। ভাঙা তরি ছেঁড়া পাহাড় চলি আর কত কাল, ভাঙা তরি ছেঁড়া পাহাড় চলবে আর কত কাল। ভাবি শুধু একলা বসি আর দয়া, এভাবে চলবে কত কাল ওরে দয়া, এভাবে চলবে কত কাল। তোমাকে কি বলি জানো? তাই তোমাকে আমি বলি কেন দু রে থাকো আসো কাছে, শুধু আড়াল রাখো, ওরা থেকে তুমি আমি গো পালকে তুমি এই তো
আমায় ডাকো কেন দূরে থাকো আড়াল রাখো বলো কে তুমি আমায় ডাকো পূর্ণিমা আছি গো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো বাবা মনে হয় শুধু বারে বারে তাই এই বুঝিয়েলে মোর দ্বারে মনে হয় শুধু বারে বারে এই বুঝিয়েলে মোর ঘাটে মনে হয় শুধু বারে বারে এই বুঝিয়েলে মোর দ্বারে মনে হয় শুধু বারে বারে বলিয়ে বুঝি এলে মোর ঘাটে বলো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো ও কে তুমি আমায় ডাকো দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি ওগো তোমরা ডাকিছ মনের সুখে তারানি করেছে মোর তাকে তোমরা ডাকিছ মন সুখে তারানি পড়েছে মোর পাকে ওগো তোমরা ডাকিছ মনের সুখে দেখো তারানি পড়েছে মোর তাকে তোমরা ডাকিছ মন সুখে তারানি পড়েছে মোর পাকে ওগো কি তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো ওগো কে তুমি আমায় ডাকো আয়া কে তুমি বাহ তাই তোমরা আমায় ডাকছো হ্যাঁ গো আমার তরণী জলের পাকে পড়েছে গো। পড়ে গেছে হ্যাঁ। তাহলে একটু তুলে দাও সেটা এ বুড়িটারও লাজ লজ্জা নেই এই মেয়ে ছেনাগুলারও নেই আস্তে আস্তে এই যে আস্তে কথা বলো আস্তে। আমি কি তুলতে বলেছি তুমি যে বলছো লাজ লজ্জা নেই লাজ লজ্জা হচ্ছে নারীর ভীষণ কেন লাজ লজ্জা তুলতেছ ও নারীর ভূষণ বলে লাজ লজ্জা আছে বেটা ছেলে লজ্জা নেই বেটা ছেলের আবার কিসের লজ্জা ওই জন্য তো বলছি একটু তুলে দাও একটু করে তুললেই হবে কি তুলবো আমার এতটুকু তুলে দাও কি তুলবো গো কি তুলবে জানো বলো। দে দে পাল তুলে দে ও সেটা বলবে তো ও মাসি তারপরটা তুমি বলো বলবো ও মাঝি দেরি করিস না তাই কিরে রোদ লাগছে তাই ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা দে মাল তুলে দে মাল তুলে দে আমি হেলা করিস না এই ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরায় ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা তুলে দে
ওরা মথুরায় যাবে, তাই বলে ওরা ঢে। বলে বলে আচ্ছা তুমি কি আমায় ভালোবাসো? এ কথাটা বলতে নেই। ও লোকের সামনে বলবো না, না অন্তরে অন্তরে ভালোবাসা হয়। হ্যাঁ তাই তোমার অন্তর আমার অন্তর একই অন্তর, সেই অন্তরে থেকে বলি তোমায়, বলো বলো বলি আমার মন ময়না, ও বাবা তুলুলা আমার রাধি আজও বোঝে না, ওরা থেকে বোঝাই কেমনে, ও রাধে তুমি ছাড়া, তাই রাধে তুমি ছাড়া তাই না কি বলো কে আছে গো সত্যি আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, আমার মন ময়না আজও বোঝে না, মন ময়না আজও বোঝে না, বোঝে কেমনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আজ তুমি ছাড়া আসে না গো আজ রাধো রাতে তুমি ছাড়া মনটা আমার বসে না তো কাজে তুমি ছাড়া আসে না আজ রাধো রাতে বলো তুমি ছাড়া মনটা আমার বসে না তো কাজে আমার প্রিয় সাথী, প্রিয় না ফাঁকি, প্রিয় সাথী, প্রিয় না ফাঁকি, যেও না চলে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আজ প্রেম করেছে লাহি লাহি বলো। শ্রীকৃষ্ণ আর রাধা তাদের মত বাসব ভালো দেব না তো ব্যথা আজ প্রেম করেছে লাহি লাহি মজনু শ্রীকৃষ্ণ আর রাধা তাদের মহত বাসব ভালো দেব না তো ব্যথা তোমায় রানী করে রাখবো ধরে, আমি রানী করে রাখবো ধরে, তুমি বাঁধরে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। তুমি ছাড়া কে আছে গো আমার তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে তাই বলি, ও বাবা কি সুন্দর দেখো আহারে বলো কি আমায় ডেকেছো, কেন ডেকেছো, কেন ডেকেছি তোমায়? কাকে ডেকেছো, তোমায় তো ডাকি না, কাকে ডেকেছো? আমি তো ডেকেছি ঘাটে যারা নৌকো ভাই
যারা নৌকো ভাই কিন্তু তোমায় তো ডাকি না, তুমি কে গো? আমি ও কে মাসি দেখেছো কি হাতে? কে গো, কে গো, কে গো তুমি এই যমুনার ঘাটে? কে গো, কে গো, কে গো, কে গো তুমি? যমুনার ঘাটে তুমি কে গো? কে গো, কে গো, কে গো তুমি? চেনা চেনা লাগে, চিনিতে পারি না। তোমার চেনা চেনা লাগে, চিনিতে পারি না। আমায় চেনা চেনা লাগে, চিনিতে পারি না। চেনা চেনা লাগে, চিনিতে পারি না যে। যমুনার ঘাটে তুমি কে গো? তাই কে গো, কে গো, কে গো তুমি? কে গো তুমি? বলো না গো তুমি কে? আমি কে তাহলে পরিচয় দিচ্ছি শোনো। বলো বলো। আমি কে জানো? বলি আমি হলাম এই ঘাটের নবী, আমি পাড়ের নৌকা বাই। আমি হলাম ঘাটের নবী, পাড়ের নৌকা বাই বাই বাই। আমি হলাম ঘাটের নাবে, পাড়ের নৌকো বাই বাই বাই। ওই আমি হলাম ঘাটের নবী, পাড়ের নৌকা বাই বাই বাই। আমি হলাম ঘাটের নাবে, পাড়ের নৌকো বাই বাই বাই। কত জানাই পার হয়ে যাও, কত জনাই পার হয়ে যায়, কত জানাই পার হয়ে যাও। কত জনাই পার হয়ে যায়। আমারই নৌকা, আমি হলাম এই ঘাটের নবী, পাড়ের নৌকো বাই বাই বাই। আমি হলাম ঘাটের নাবে, পাড়ের নৌকো বাই বাই বাই। নিতাই গৌর নিত্যানন্দ, হরি বল, হরি বল, হরি বল। পাড়ের নৌকা তাই আমি হলাম এই ঘাটে নাবিক, পারাপারের জন্য এসেছি। তাই তোমরা বলো আমায় কেন ডেকে? তাহলে আমাদের আগে করে দাও। অবরিবা পারাপারের জন্য ডেকেছো, হ্যাঁ। কিন্তু তোমাদের আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি গো, কি গো, কি গো? আরে চাপা দে, চাপা দে, চাপা দে। বলা উঠা বুড়ি বলে কি চাপা দে, চাপা দে। কোথায় কি দেখে নিচ্ছে হয়তো? বলে কি কথা কি দেখে লে। আমি তোমাদের কি দেখতে পাচ্ছি জানো? কি দেখেছো গো? তোমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি। বলো না, বলবো? বলো। তাহলে বলি শোনো। অগ কিসের পশর মাঠে, বল কিসের সাজনি, কিসের পশর মাঠে, কিসের সাজনি, কিসের পশর মাঠে, কিসের ওরে গভীর পসরা মাতে, ওরে গভীর পসরা মাতে, হাতের সাজনে।
পসরা বলেছো, দধির পসরার সাথে দধির পসরার সাথে আর জাবর থেকে এলাম, জাবর থেকে নামটি এসেছো, রাধারানী। নামটি রাধারানী। হ্যাঁ গো। বুঝতে পেরেছি। এবারে করে দাও। এবারে পারাপার করবো, হ্যাঁ, কিন্তু আমার ঘাটে পার করতে গেলে কি লাগে জানো? কি লাগবে আবার? তাহলে বলি শোনো বুড়িমা। বলো বলো। অবড়িমা পান খাইতে বুড়িমা কি লাগে গো? চুমু লাগে চুমু। কার? তোমার? গলাটা শুকনো আম দিলে রস পড়বে। যেন বুড়ির কোনো কিছু নাই। বলো পান্তা ভাতে কি লাগে গো? নুনু লাগে নুনু লাগে নুনু লাগে নুনু। আহারে, তাহলে আমার ঘাটে পার হইতে বলো কি লাগে গো? কি লাগে জানো? কি লাগে? পারের কড়ি লাগে গো, পারের কড়ি লাগে গো, পারের কড়ি লাগে গো, পারের কড়ি লাগে গো। ভাতে বোঝো নুন লাগে, আমার ঘাটে পার হইতে কি লাগে গো? বুড়ির বুড়া লাগে গো, বুড়ির বুড়া লাগে গো, বুড়ির বুড়া লাগে গো, বুড়ির বুড়া লাগে গো। বলো পান খাইতে চোন লাগে, পান্তা ভাতে বোন ধোন লাগে, আমার ঘাটে পার হইতে কি লাগে গো? পারের কড়ি লাগে গো, পারের কড়ি লাগে গো, পারের কড়ি লাগে গো, পারের কড়ি লাগে গো। বাড়ির কড়ি লাগে গো, বাড়ির কড়ি লাগে গো, বাড়ির কড়ি লাগে গো, বাড়ির কড়ি লাগে গো, বাড়ির কড়ি লাগে গো। সত্যি বলছো কড়ি লাগে? হ্যাঁ। কড়ি লাগে যদি আগে জানতাম না, কি? আমি কি করতাম জানো? কি? কাঁধে করে বয়ে আনতাম। তাই? হ্যাঁ। আরে এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম। আহা, আরে এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম। তাই? আরে কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম, কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম, এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম। কাঁধে করে, আরে কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম, কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। তাল গাছের সুপারি গাছে, কিংবা নারকেল গাছে, তাল গাছের সুপারি গাছে, কিংবা নারকেল গাছে। আরে কোন কড়িটা লাগবে তোমার আমায় বলো না, আরে কোন কড়িটা লাগবে তোমার আমায় বলো না। কাঁধে করে, আরে কাঁধে করে, আরে কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম, 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 কাঁধে করে। শোনো শোনো, কি? কাঁধে করে বয়ে আনতাম তোমার তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, ও পিপা গাছ। করি নাই গো। কোন করি গো? ও তোমার কি করি লাগবে জানো? টাকা পয়সা করি। টাকা পয়সা করি হ্যাঁ। আমার কাছে আছে গো। কি আছে তোমার কাছে? কড়ি টড়ি নাই গো। কি এই আছে? কড়িটা আছে, পার করে দাও। এই দেখো চিরা করি। বুড়ি একটা চিরা করি নিয়ে আসছে, বলে এইটা দেখি করে দে। আরে এ করিলে আমি কি করব? ও কড়ি তো হবে নি, তাহলে কোন কড়ি? আরে গোল গোল লম্বা লম্বা। ও রাধে, হ্যাঁ। কড়ি দিয়ে দাও। কেন না তাড়াতাড়ি যদি না পার করে না, সব পবিত্র যদি এনেছি না, সব পচে নষ্ট হয়ে তাই যাবে। বলি ওগো রাধে, তাই তোমায় আমি কি বলি? বলো বলো। তুমি বলেছিলে গো তাই? ভালোবাসি গো, তাই নাকি গো? ও গো আজি কেন গো এমন হলো, সত্যি? এমন হলো, এমন হলো, তাই? বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। বলেছিলে গো ভালোবাসি, আজ কেন গো এমন হলো?
তাই বলি ওগো রাধে, কখন অনেক বেলা হয়েছে, তাই তাড়াতাড়ি করে আমায় পারাপার করে দাও। তাই তোমায় আমি বলি বলো বলো। পারাপার করে দেব, আমাকে তো করি না দিলে আমি পার করি। তাই করি, আমার মাসি এক আনা দিয়েছে। এক আনাতে হবে না। কেন হবে না? কেন জানো? এক মনের বেশি আমি পারাপার করি না। তাই কিন্তু তোমার তো ওয়েট কম হবে নি, ওজন করে দেখলে প্রায় 2 মণ বেশি হবে। কত? 2 মণের বেশি হবে। বড়াই মা, তুমি কত আছো এখন ওজনে? মন এ আমি বাবা, 80 মণ আছি। তবে থলিয়া বাদ দিলে কিন্তু কেন গো, তোমার নৌকা কি ফাটা ফুটা নিয়ে আসছো নাকি? বলি শোনো, আগে বলেছি ভাঙা তরি ছেঁড়া পাল। ওই ভাঙা নৌকা উল্লে গেলে মধ্য যমুনায় গিয়ে ডুবে যাবো তো। ও ডুবে যাবে। হ্যাঁ। কিন্তু বলি শোনো, আমার তরিতে ফুটো আছে। আমি আগে বলছি তোমার ফুটা নেই। আমার কথাও ফুটা নাই। অলাউঠার বুড়ির কি ফুটা নেই? আচ্ছা যদি ফুটা থাকে দেখাও, কথা আছে এই বুড়ির কথা ফুটা আছে। ও মা বলে কি বুড়ির ফুটা নেই? বুড়ির আগে ছিল, এখন সব চামড়া লুজ সব বন্ধ হয়েছে ফুটা। বলি শোনো, বুড়ির ফুটা নেই, আমি কিন্তু বলে দেই ফুটা আছে। ওই দুই যদি ফুটা থাকে হাত দিয়ে দিয়ে দেখাতে হবে। নাই তো 14 নম্বর ভ্রমণ দিয়ে আমার ফুটা করে দাও। হায় হায়। বলি শোনো, তোমার ফুটা আছে। আচ্ছা কথা আছে দেখাও। বুড়ির ফুটা দেখাবো? বুড়ি মা, তোমার সামনে দুটি ফুটা রয়েছে। এ দুটা তো হেডলাইট। হোল্ডার গ্যাস লাইট। হলদে যাবার ও বুড়ির এটা আছে হেডলাইট। হেডলাইট। তাহলে কটা হলো? দুটা। হ্যাঁ, এ ধারে একটা ফুটা, ও ধারে একটা। দুটো দুটো চারটে হলো। এ দুটা দেওয়াল আলমারি তুমি দেখো। কর্ণে দুটি মাগো, নাসিকায় দুটি। এই যে নাসিকায় দেখো দুটি আছে। এই দুটো এ দুটা তো গ্যাস লাইট। হ্যাঁ, গ্যাস। ও একটা ওই একটা ছাড়ে, হ্যাঁ। আমার একটা ভিতরে। তাহলে কটি হলো? 2 4 6। এই যে মুখমণ্ডলে একটি ছিদ্র আছে, মুখমণ্ডলে একটি ছিদ্র। ওঠার বুড়ির মুখটা দেখো, দেখো মুখটার অবস্থা দেখো। বাহ, এই সুন্দর মুখে না কত কত সুন্দর। সুন্দর সুন্দর কথা বলতেছে। তাহলে এখানে একটা ফুটা আছে, কটা হলো? 7টা। এটা হলাট। সারা দিনে 3 থেকে 4 বার গম গুটাই। ওঠার বুড়ি গম গুটাই এখানে মাল দিয়ে মিক্সচার করো। এটা মালটা বেরায় কিভাবে? থাকে এক জায়গায়, তারপরে অনেকক্ষণ পরে বেরায়। হ্যাঁ। এবার কে সরে যা জানেনি এরপরেরটা। এরপরে এই বুড়ির পিছনে একটা ফুটা আছে। ওঠার বুড়ি কি পিছনে ফুটা আছে? এই ফুটায় কি হয়? এটা ঢালাই মশলা বেরায়। ঢালাই মাল। তোমাদের মাঝখানে আস্তে আস্তে খানিকটা জায়গা ঢালাই হয়নি। হ্যাঁ। এরপরে পঞ্চায়েতকে বলে যদি ঢালাই হয় আমার মেশিন আনবে। ও বুড়ি মেশিন দিয়ে ঢালাই করতে যাবে না? ভালো ভালো। ওটা হলো মিক্সচার মেশিন। হ্যাঁ, তাহলে কটা হলো? 8টা। আঘনা একটা আছে। আর নাই। হ্যাঁ আছে। এই জানেন বাচ্চা তুই সরে এই যা। আছে আছে আছে। এ বাচ্চা একটুও জানেন ও বুড়ি মা আছে। ওইলা ঘরে গন্ডগোল হয়। কেন না? বলি এখন একটা আছে। আসলে বর্তমান সরকার পাড়ায় পাড়ায় সজল ধারা দিয়েছে। তোমাদের এদিকে এসে সজল ধারা কেউ হ্যাঁ বলিনি আর না বলিনি। আচ্ছা, সেই সজল ধারায় জল সাপ্লাই কে দেয়? এই বুড়ির এইখানে একটা ফুটা আছে, জল দিয়ে সাপ্লাই। হরি হরি বল, হরি। হৃদয় এই যে শুনো, ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের দেহ একটা তরি। যারা নাম করেন, হরি নাম করেন, তাদের নামের তরি। আর যারা বদনে কোনোদিন হরি কথা বলে না, তাদেরও তরি। সেটা হলো শুধুই তরি। তাহলে মাগো, এই দেহ তরিতে মাগো 9টি ফুটো, আর আমার তরণীতেও 9টা ফুটো। ভগবান কৃষ্ণ যে তরখানি ছিল, সেই তরণীতে মাগো 9টি ফুটো, আর দেহ তরিতেও 9টি ফুটো। আচ্ছা থাও তোমার ফুটা। হ্যাঁ। আর ফুটা আছে, এবার আমাদের করে দাও। আমাদের আগে করে দাও। গগনে আর বেলা তাহলে নেই। এক আনাতে হবে না, কেন জানো? কেন? এক মনে এক ধ্যানে যদি না ভগবানকে ডাকে, কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। ভগবানকে ডাকতে হলে এক মনে ডাকতে হয়, তবেই তার কৃপা পাওয়া যাবে। আজকে এই হরিবাসরে মায়েরা যে বসেছে, এক মনে হরি কথা শুনলে তবেই মাগো হৃদয়ঙ্গম হবে। আর যদি এক মনে না শুনে, তাহলে মাগো বুঝতে পারবেন না। তাই গোবিন্দকে ডাকতে হলে মাগো এক মনে এক ধ্যানে ডাকতে হয়। তাই মন না থাকলে তার আমি পারাপার করি না। সত্যি এখানে হবে না, হবে না। তাই বলছি শোনো। তাই বলো। শোনো শোনো নাভিক শোনো আমাদের কথা শোনো। শোনো শোনো নাভিক শোনো আমাদের কথা শোনো। শোনো শোনো নাভিক শোনো
হবে না কেন? কেন ওমা একটি মাসে দুটি পক্ষ হয়, এক হলো শুক্ল পক্ষ আর এক হলো কৃষ্ণ পক্ষ, তাই আমি দু আনায় পার করি না। ও 2 আনাতে হবে না? হবে না। তাই কত দেবো জানো তো? কত? বলছি শোনো গো। তাহলে বলো। ও গো এসো না দূরে কেন কাছে এসো না, তাই মরে যায় পান খাই না দপটা খাই করো না, এসো না এসো না কাছেতে এসো না, এসো না, এসো না, কাছেতে এসো না, এসো না দূরে কেন কাছে এসো না, ঠিকানা দেবো করি আর করো না, এসো না, এসো না, কাছেতে এসো না, এসো তিন আনা? তিন আনা হবে না কেন জানো? কারণ মাগো লজ্জা ঘৃণা ভয় তিন গোবিন্দের সাধন ভজন নাই। শাস্ত্রে বলেছে কি লজ্জা ঘৃণা ভয় থাকলে কোনোদিন গোবিন্দের সাধন ভজন হয় না আর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাই আমি তিন আনায় পার করি। ও নাবি বলো। তুমি কি মানার ট্যাবলেট খেয়ে এসেছো নাকি গো? কি বলে কি মানার ট্যাবলেট কোথায় পাওয়া যায় গো? কোথা পাওয়া যায় জানো নি? মনের দরজা খুলে দিলাম, আরে বাইরে দাঁড়িয়ে থেকো না, তাই নাকি? চলে এসো প্রাণের ঘরে, আহারে বুঝে নাও আমি যে তোমার, বুঝে নাও আমি যে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি যে তোমার, বুঝে নাও আমি যে তোমার। কেন হবে না? কেন ভক্তমণ্ডলী মাইরা চারা নাই কেন হবে না? না মাগো চতুর্বর্গের ফল ফললে শুভ কাজ হয়। এই চতুর্বর্গ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। শ্রীমতী রাধা রানীর সঙ্গে প্রাণ গোবিন্দের কৃষ্ণের মিলন হয়েছিল মা শুভ দিনে শুভক্ষণে। চতুর্বর্গের ফল ফললে শুভ কাজ হয় না। চারা নাই আমি পারাপার করি না। পাঁচ আনায় কেন হবে না? কেন হবে না? ভক্তমণ্ডলী বাবারা মায়েরা আপনাদের সকলে দেহের মধ্যে পঞ্চভূত বিরাজ করছে, পাঁচটি ভূত। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরু, বো। ওমা এই পঞ্চভূত নিয়ে আমাদের শরীর, তাই আমি পঞ্চভূতের মানা রয়েছে, পাঁচ আনায় পার করতে পারবো না। 5 আনাতে হবে না? না, তাহলে হবে না। 6 আনা করে দেব। হ্যাঁ 6 আনা। ছ আনায় হবে না। কেন কেন হবে জানো? না? বলো বলো। ছ আনায় ষড়ঋপু রয়েছে। এই ষড়ঋপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাই আমি ছ আনায় পার করতে পারবো 6 না। আনাতে হবে না? হবে না। তাই কত দেব জানো তো? কত? তাহলে বলছি শোনো। বলো। কোন দিন নদী যদি থেমে যায়, তাই সাগর কি কাছে যদি নাই পায়, সিগুরু নিতাই গৌর বিমার হরি হরি। কোন দিন নদী যদি থেমে যায়, সাগর কি কাছে যদি নাই পায়, তুমি যতদিন আছো পাশে গো, তুমি যতদিন আছো পাশে গো, করি না আমি কাউকে ভয়, সাধনা দেব করি
ভক্তমণ্ডলী মায়েরা ওমা সাতটা সমুদ্র আছে জানেন তো কি কি? লবণ, ইক্ষু, সুরা, সর্বি, দধি, দুগ্ধ, জল। এই সাতটি সমুদ্র পেরিয়ে যেতে হবে, তাই সাধারণ আমি পারাপার করি না। হবে না, এ যেন হবে না। ট্যাবলেট খেয়ে এসেছে মা গো খোনাটি বাজার থেকে, যা দিয়েছি হবে না, হবে না। আমি একটু বাড়িয়ে দিই। আরে ওই ট্যাবলেট পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পয়সা দিলে কিনা পাওয়া যায়, বাবা, হবে না ট্যাবলেটও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাই কি আমি একটু বাড়িয়ে দিই, তাই তো। ভাই, ভাই। ঝিম ঝিম ঝরছে ঝরে বৃষ্টি, ওই যা দেখিতে লাগে ভারী মিষ্টি। তাই ওগো তুমি আমার শ্যাম, আমি তোমার রায়। আরে ওগো আমরা দুজন, শুধু দুজনা। রিম ঝিম ঝিম ঝরছে ঝরে বৃষ্টি, যাবে বিদায় লাগে ভারী মিষ্টি। তুমি আমার রাই, আমি তোমার শ্যাম, আমরা দুজন শুধুই দুজনা। ঝিম ঝিম ঝরছে ঝরে বৃষ্টি, এই যা দেখিতে লাগে ভারী মিষ্টি। হ্যালো, তুমি আমার শ্যাম, আমি তোমার রায়, আমরা দুজন শুধু দুজনা। ও গরিব ঝিম ঝিম ঝরছে ঝরে বৃষ্টি, যাবে বিদায় লাগে ভারী মিষ্টি। তুমি আমার রাই, আমি তোমার শ্যাম, আমরা দুজন শুধুই দুজনা। ওরে আটানা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। হ্যালো, মথুরা যাব, বেহলা যে বয়ে যায়। ওগো আকাশে পার করি না, ওগো শুনো শুনো মহাজগনা। আর আটানাতে আছে মালা, শোনো শোনো মহাজগনা। আটানায় হবে না। কেন হবে না? কেন জানো? কেন? ধুলিতে আমি পার করি না, ভক্ত চরণ ধুলি ছাড়া। সত্যি হ্যাঁ গো, সত্যি হবে না? হবে। বলো বলো, তাই তোমায় কি বলবো জানো? কি বলবি বলো? মরণ যদি আসে ও প্রিয়তম, আহারে ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। রে মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তম, তাই ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। নয়না দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। মথুরা বাজারে যাবো, বেলা যে বয়ে যায়। আয়ানায় পার করি না, ছোট ছোট মহাজগনা। ওগো নয়নায় আছে মালা, শোনো মহাজগনা। নয়নায় হবে না, নববিধা ভক্তি রয়েছে গো। তাই হ্যাঁ বাবা, নববিধা ভক্তি রয়েছে না? শ্রবণম কীর্তনম শরণম বন্দনম অর্চনম মুখ্য দাস্য আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি দাস্যই না গ্রহণ করলে তারে তো আমি পারাপার করি না। তাই হবে না? শোনো 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 শোনো, বল, বল, বল। আমার মঞ্চরা কানাই, আহারে ভিটা মাটি লেখা দেবো সব লিখে দিবি। তোমায় যদি পা। মন চোরা কানা লিখে দেবো যদি তোমায় পাই। মন চোরা কানা মাটি লিখে দেবো যদি তোমায় পাই। এ তোমার জন্য জন্ম আমার জানে মালিক সাই, গো তোমার জন্য জন্ম আমার জানে মালিক সাই।
বলে সব কিছু দিয়ে দেবো, 10 আনা করে দিব, পার করে দেবো। তোমার 10 আনা করিতে তো আমি পার করতে পারবো না। হবে না। কারণ কারণ? শোনো বলি, আমাদের 10টি ইন্দ্রিয় রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। সেটি কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। এই 10টি ইন্দ্রিয় না বশ করলে গোবিন্দের সাধন ভজন হয় না। তাই? তাই 10 আনায় পার করি না। সত্যি তাই বলছি, শোন বলি হে নবী কি শোন শোন শোন, আরে ওরে মাথা ঘুরে ঘন ঘন ঘন, ও হে নবী শোন শোন শোন, মাথা ঘুরে ভন ভন ভন। আরে ও হে নবী কি শোন শোন শোন, মাথা ঘুরে ঘন ঘন ঘন। হে নবী কিশোর সন্তু আই ঘোরাই ঘন ঘন ঘন। ওরে 11 আনা করি দেব রে, 11 আনা করি নিয়ে পাহে কর রে। হে নবী কিশোর সন্তু মাথা ঘোরাই ঘন ঘন ঘন। আই হে নবী কিশোর সন্তু মাথা ঘুরে ভন ভন ভন। হবে না? আমার মাথা ঘুরায় না, এদের ঘুরায়। বলি শোনো, এক রানায় হবে না, কেন? 10টি ইন্দ্রিয়ের সঙ্গে এক যোগ করতে হবে। সেটি কি না? ভক্তমণ্ডলী মায়েরা, আমার মায়েরা যে বসে আছে মায়েদের কাছে আছে সেই একটা জিনিস, সেই এক হচ্ছে আপনাদের কাছে আছে। কি জানেন মা? মন। 10টি ইন্দ্রিয়ের সঙ্গে মন যোগ করতে হবে। ও মা, মন যদি না থাকে তাহলে হরিবাসরে বসে থাকতে। মন ছিল বসে আছে, মন যদি না থাকতেন ও মা প্রসাদ পেতেন, বাড়ি দিয়ে যা হরি বল। কি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ হতো? হতো না মা। তাহলে কৃষ্ণ চরণে যার মন আছে, কৃষ্ণের কৃপা তারই আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শুধু হবে না হবে না হবে না। আম পাকা জাম পাকা পাকা আনারস, আরে আম পাকা জাম পাকা পাকা আনারস, যদি দুগ্ধ নষ্ট হলে হয়ে যাবে লাল। যদি দুগ্ধ নষ্ট হলে হয়ে যাবে লাল। এই আম পাকা জাম পাকা পাকা আনারস, আম পাকা জাম পাকা পাকা আনারস, যদি দুগ্ধ নষ্ট হলে হয়ে যাবে লাল। যদি দুগ্ধ নষ্ট হলে হয়ে যাবে লাল। যদি দুগ্ধ নষ্ট হলে তোমাদের লস হবে। আমাদের লস হবে। হ্যাঁ। তাহলে 12 আনা দেবো। হবে কেন হবে না? ও রাধে, এ ঘাটে পার হবনি, চলো অন্য ঘাটে যাবো চলো। এই যে হ্যাঁ অবরিমা, তুমি যেই ঘাটে যাও সেই ঘাটে আমাকে পাবে। কেন? ভগবান কৃষ্ণ মাগো কটা ঘাটে পারাপার করতো জানেন? মন দিয়ে শুনুন, 3টি ঘাট। কি কি? বিরজা, মথুরা, বৃন্দাবন। ভগবান কৃষ্ণ কটি ঘাটে পারাপার করতেন? 3টি ঘাট। বিরজা, মথুরা, বৃন্দাবন। এই 3টি ঘাটের নাবিক হলেন আমার 64 গুণের অধিকারী ভগবান কৃষ্ণ। তাহলে মাগো যে ঘাটে যাবে তুমি সেই ঘাটে আমাকেই পাবে। তাহলে কোথায় যাবে বলো? তাই তোমাকে 12 আনা দিচ্ছে, হবে না? না। হবে না? কেন হবে না জানো? কেন? গুরু চরণ আশ্রয় করে, দেহ মন পবিত্র করে, নববিধা ভক্তির আশ্রয় গ্রহণ করে, এই দেখুন মা, দেখুন অঙ্গে দ্বাদশ তিলক ধারণ করছে। এইভাবে যদি অঙ্গে দ্বাদশ তিলক ধারণ করতে পারেন, ওমা এই জায়গাটায় যদি ফসল লাগাই, আগে জায়গাটা বেড়া দিতে হবে, নালে মা চাষ হবে, ফসল হবে? হবে না। অঙ্গে যদি বেড়া দিতে পারেন দ্বাদশ তিলক দিয়ে, তবেই আমার গোবিন্দের কৃপা হবে, রাধা মাধবের কৃপা হবে, গৌর হরির কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। মানে হবে না, একটু বাড়ি দে। হ্যাঁ? ওরে 13 আনা দেব করি পার করে দাও, আর মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়। 13 আনা দেব করি পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়। ওরে 13 আনা দেব করি পার করে দাও, মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়। মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়। মথুরা বাজারে যাব বেলা বয়ে যায়। তার অনায় হবে না। 10টি ইন্দ্রিয়ের সঙ্গে লজ্জা ঘৃণা ভয়, তাই তার অনায় পার করতে পারবো না।
তাই 13 আনাতে হবে না। হবে না। তাই কত দেবো জানো তো? কত দেবে? 14 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি ও গো নবী, 14 আনা দেব করি ও গো নবী, 14 আনা দেব করি। চোদ্দটা ভুবন রয়েছে গো মা, 14 ভুবনের মালিক তো আমি একা নই। আমি একা পার করবো কি করে? তাই আমি 14টা পার করতে পারবো 14 না। আনা তো হবে না। না। তাই কত দেবো জানো তো? কত? তাহলে বলছি শোনো গো। বলি তোমাদের কাছে কি আর করি নেই? হ্যাঁ এখনো 1 আনা রয়েছে। রয়েছে? রয়েছে গো। তাহলে দাও। তাহলে বলছি শোনো গো। বলো। 15 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি 15 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি 15 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি 15 আনা দেব করি। কেন হবে না? আমাকে 16 আনা দিতে হবে, তবে আমি পার করবো, না হলে তো হবে না। এ দেবেন তাহলে দেবেনি? কত দিয়েছি আর তো ঝোলায় নাই। এ দেবেন তাহলে কাজ করো, এর ব্যবস্থা করে দাও কিছু। ভক্ত মন্ডলী বাবারা মায়েরা রয়েছে, এনাদের কাছে কিছু কিছু করে কৃপা ভিক্ষা চেয়ে নাও। ওনাদের কৃপা হলে তোমাদের এপার থেকে ওপারে যাওয়া হবে, আর আমার 16 আনা করি পূর্ণ হয়ে যাবে। তাই 16 আনা করি তোমাদের নিতে হলে শিগুরু নিতাই গৌর অভিমানন্দ হরি হরি বল হরি হরি বল। ওনাদের কৃপা হলেই তবে হবে। তাই জয় জয় রাধা দেশ। তাই আমি মায়েদের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে পারাপার হয়ে যাই। ওগো ভিক্ষা দাও গো নগরবাসী, পারে যাবে রাই কিশোরী। ওগো ভিক্ষা দাও গো ও নগরবাসী, পারে যাবে রাই কিশোরী। ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো নগরবাসী, পারে যাবে রাই কিশোরী। তোমরা আমার মাসি পিসি, তাই তোমাদের কাছেতে আসি। তোমরা আমার মাসি পিসি, তাই তোমাদের কাছেতে আসি। ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো নগরবাসী, পারে যাবে রাই কিশোরী। তোমরা আমার মা বাবা, তাই তোমাদের কাছেতে আসা। তোমরা আমার মাতা পিতা,
তো 16 আনা ভিক্ষা করে নিয়ে এসেছি, এবার আমাদের পারাপার করে দাও। তাই আমায় 16 আনা করি দাও, এক এক করে বার করে দেব। 16 আনা করে দিলি। এই নাও, এই 16 আনা নিয়ে আমাদের পারাপার করে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ যিনি সচ্চিদানন্দন বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ। জয় রাধে জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে